নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। জন্মাষ্টমীর দিন আমি আমার ঘরের কৃষ্ণ ঠাকুর আর লোকনাথ বাবাকে যে ভোগ দিয়েছিলাম তার মধ্যে ছিল তালের বড়া। সেই তালের বড়া রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তালের খোসা ছাড়ানোর থেকে বড়া তৈরি করা পর্যন্ত সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা তাল নিয়েছি কালো রঙের। তাল কিন্তু দুরকম রঙের হয়, একটার গায়ে একটু কালো থাকে, একটা লাল থাকে। লাল তালটা একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য তাল সবসময় কালো দেখে কিনবেন। এবার এর উপরের দিকে যে শক্ত অংশটা সেটা ছাড়িয়ে নিতে হবে। তারপর মুখের জায়গাটাও ছাড়িয়ে নিতে হয়, কিন্তু আমার তালটা যেহেতু নরম ছিল সেই জন্য মুখের অংশটা ওপরে খোসার সঙ্গে উঠে এসেছে। তালের খোসা ছাড়ানো কিন্তু খুব সহজ। দেখুন, এইভাবে আস্তে আস্তে টানলেই সমস্ত খোসাগুলো কিন্তু খুলে আসবে। তালটার পুরো খোসা ছাড়িয়ে এবার আঙুল দিয়ে একটু চাপ দিলেই আটিগুলো আলাদা হয়ে যাবে। তাল যদি খুব ছোট হয় সেক্ষেত্রে দুটো আটি হয়, কিন্তু মাঝারি সাইজের বা বড় তালের তিনটে করেই আটি হয়। তালের আটি তিনটেকে আলাদা করে আমি অন্য একটা পাত্রে রাখলাম। এবার আটিগুলোর ওপরে অল্প জল ছড়িয়ে দিয়ে আটিগুলো একটু চটকে নিলে আটিগুলোর থেকে তালের রসটা বার করা সুবিধা হয়। দেখুন, আমি আটিগুলোকে একটু হাত দিয়ে চটকে নিয়েছি। এবারে আটিগুলো ঘষে রস বের করার জন্য আমি এইরকম একটা যন্ত্র নিয়েছি। এটাকে তালের মইও বলে। এটা আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিলেন। এটা কত বছরের পুরনো আমার ঠিক মনে নেই, তবে 20 বছরেরও বেশি। দেখতেই পাচ্ছেন একটা ব্লেড খুলেও গেছে। তবুও তালের আটি ঘষার ক্ষেত্রে আমি কিন্তু এই যন্ত্রটাই ব্যবহার করি। এই কাজটা করার জন্য যে কোনো ঝুড়ি অথবা ছিদ্র করা ঝাঁঝরিও নেওয়া যেতে পারে। এইভাবে তালের আটিগুলো ঘষে তালের কাইটা আমি বের করে নিয়েছি। তালের আটিগুলো ঘষতে ঘষতে যখন দেখা যাবে যে একটু সাদা হয়ে এসেছে, তখন বুঝতে হবে তার থেকে সমস্ত রস বার করা হয়ে গেছে। দেখুন, আমি দুটো আটি ঘষে দেখিয়ে দিচ্ছি। এরকম হলে বুঝতে হবে এর মধ্যে আর তালের রস নেই। এইভাবে তিনটে আটি থেকে সমস্ত রস আমি বার করে নিয়েছি, কিন্তু যেহেতু এটা মই দিয়ে আমি করেছি সেই জন্য এর মধ্যে প্রচুর আঁশ রয়েছে। এবার সেই আঁশগুলোকে আমি একটু ছেঁকে আলাদা করে নিচ্ছি। ঝুড়ি দিয়ে বা ঝাঁঝরি দিয়ে যদি তালের পাল্পটা বের করা যায় সেক্ষেত্রে কিন্তু আঁশটা আলাদাই হয়ে যায়। এইভাবে সমস্ত তালের রসের থেকে আমি আঁশগুলোকে আলাদা করে নিয়েছি। তালের বড়ার ব্যাটার তৈরি করার জন্য যে কোনো একটা বাটি বা পাত্রের মাপে সব কিছু নেবেন। নিলাম 1 বাটি ময়দা, 1 বাটি আটা। আপনারা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিলে বড়াগুলো একটু নরম হয়। তার সাথে দিলাম হাফ বাটি বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিলে বড়াটা একটু মচমচে হয়, তবে আপনারা এর বদলে সুজিও দিতে পারেন। তার সাথে দিয়েছি 1 বাটি চিনি। এখানে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। অল্প একটু লবণ দিয়ে সমস্ত উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি তালের পাল্প দিচ্ছি। প্রথমে যে বাটির মাপে সমস্ত উপকরণ নিয়েছি সেই বাটির মাপে 1 বাটি তালের পাল্প নিলাম। এটা এবার হুইস্কের সাহায্যে মেশাচ্ছি, কিন্তু হুইস্কের সাহায্যে মেশাতে অসুবিধা হচ্ছে বলে আমি হাত দিয়েই মেশাচ্ছি। তারপর আরও 1 বাটি তালের পাল্প আমি দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে তালের পাল্প নিতে হবে আর ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে আমার 3 বাটি তালের পাল্প লেগেছে। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, খুব নরমও হবে না। ময়দা, আটা, চালের গুঁড়ো মিলে আমি 2.5 বাটি নিয়েছিলাম, কিন্তু আমার তালের পাল্প লেগেছে 3 বাটি। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি 3 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে। কোড়ানো নারকেলটা ফেটানোর আগে দেবেন, আমার মনে ছিল না তাই আমি এখন দিলাম। এবার নারকেল কোড়াটা আবার একটু মিশিয়ে নিলাম। তারপর পাত্রটা ঢাকা দিয়ে আমি 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি, কারণ এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনিটা এর মধ্যে গলে যাবে।
15 মিনিট বাদে আমি পাত্রের ঢাকনাটা খুলে নিলাম। এবারে তালের বড়াগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আন্দাজ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ছোট বড় যে কোনো মাপের তালের বড়াই আপনারা করে নিতে পারেন। একবারে যে কটা বড়া ধরে আমি কড়াইতে দিয়ে দিলাম। বড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, কারণ গ্যাসের ফ্লেম হাই করলে বড়াগুলো বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ বাদে বড়াগুলো উল্টে দিতে হবে। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। কয়েকটা তালের বড়া লাল হয়ে গেছে, তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। বড়াগুলো কিন্তু এইভাবে লাল করে ভাজবেন, কালো করে ফেলবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে। কড়াইতে প্রথমে যে তালের বড়াগুলো দিয়েছিলাম সেগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আরও একবার আমি একইভাবে তেলের মধ্যে কতগুলো বড়া ছেড়ে দিলাম, এগুলোকে আমি ভেজে তুলে নেব। এরপরে যেগুলো আমি কড়াইতে দিয়েছিলাম সেই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি। শুধু ময়দা দিয়ে না বানিয়ে একবারে আটা ময়দা মিশিয়ে তালের বড়া বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন। একটা বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার বড়াটা কীরকম নরম হয়েছে। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।